নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি চিকেনের একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। খুব চটজলদি কিভাবে সুস্বাদু চিকেন রান্না করা যায় সেই রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা খুব সামান্য পরিমাণ আলু আর পেঁয়াজ। আর নিয়েছি মশলার জন্যে এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর গোলমরিচ। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর কিছুটা টক দই। এই সব কিছু দিয়ে আমি একটা চিকেনের রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে এই মশলাগুলোকে পেস্ট করে নেব। এখানে 5-6টা মতো কাঁচা লঙ্কা আছে কিছুটা থেতো করা আদা, আর রয়েছে রসুন আর পেঁয়াজ, আর এছাড়া গোলমরিচ। এগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আদাটাকে একটু থেতো করে নিয়েছি কারণ খুব ভালো মিক্সিতে পেস্ট হবে। চলুন এটাকে আগে পেস্ট করে নিই। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এছাড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আগে ওদিকে কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে আর 1/2 চামচ ধনের গুঁড়ো। এখানে মোট 1 চামচ আছে। এছাড়া দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই। এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে এটা 5 মিনিট রেখে দেব। জিরে, ধনে, লঙ্কা, তেল, নুন, হলুদ সব কিছু দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম। সঙ্গে কিছুটা টক দইও আছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। সমস্ত মশলা দিয়ে আমার চিকেনটা ভালো করে মেখে নেওয়া হলো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। চলুন এবার ওদিকে রান্নাটা শুরু করি। চিকেনটা রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা আর গরম মশলা ফোড়ন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি কয়েক টুকরো আলু। আর পেঁয়াজের সঙ্গে সামান্য একটু ক্যাপসিকামও নিয়েছি। ক্যাপসিকামটা মুরগির মাংসের মধ্যে দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ আসে। একবার দিয়ে আপনারা খেয়ে দেখবেন মুরগির মাংসে। আঁচটাকে মিডিয়ামে করে এটা এবার কিছুক্ষণ আমি ভেজে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। ফোড়ন দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম আর আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এটাকে নামাবো না, এটাকে একটু সাইড করে দিয়ে এবারে আমি এর মধ্যে এই চিকেনটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ সব কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করা ছিল। এবার একবারে বসিয়ে দিয়েছি, আর কোনো মশলা এবার আমি আর দেবো না। এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, 2-1 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। গ্যাস কমিয়ে একদম ঢাকা দিয়ে রান্না করছিলাম চিকেনটা, প্রায় 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন তেল বেরিয়েছে। এবার একসঙ্গে সমস্ত পেঁয়াজ, আলু আর এই চিকেনটাকে আরও 4-5 মিনিট মতো আমি কষিয়ে নেব। গ্যাসটাকে আবার একটু মিডিয়ামে করে দিচ্ছি, একদম লোয়ে ছিল, ঢাকা ছিল বলে। এইভাবে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে আবার কমিয়ে দিলাম। চিকেনটা প্রায় 4-5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিলাম। আলু, চিকেন সবই প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার জলটা, একটু গরম করে নিয়েছি, উষ্ণ গরম করে নিয়েছি, সেই জলটা আমি ঢেলে দিচ্ছি। চিকেনটা ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে কমিয়ে আমি আবার 3-4 মিনিটের মতো রান্না করব। চলুন ঢাকা দিয়ে দিই, ফেরত এসে আবার দেখাচ্ছি। প্রায় 4-5 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলবো। একদম গ্যাস কমিয়ে দিয়ে আমি রান্না করতে দিয়েছিলাম চিকেনটা। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আলুও পুরো গলে গেছে, আর চিকেন তো নরম জিনিস, সে তো গলবেই। এই দেখুন চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা এবং আলু একসঙ্গে কষিয়ে রান্না করলাম চিকেন। রেসিপিটা আপনারা দেখলেন। এইভাবে রান্না করে রুটি, পরোটা, গরম ভাত যা কিছুর সঙ্গে খাবেন দারুণ স্বাদ লাগবে। আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।